প্রশ্ন করেছি, কোরআন তোমার নাম? কোরআন বলেছে সূরা বুরুজের 21 নম্বর আয়াতের মধ্যে কোরআন বলেছে আমার নাম কোরআন মাজিদ। আমরা আবার কোরআন মাজিদকে জিজ্ঞাসা করলাম, কোরআন তোমাকে এই পৃথিবীতে কে নাজিল করেছে? কোরআন সূরাতুল তাহা 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই আয়াতের অর্থ কোরআন বলে যিনি ওই আকাশ আর জমিনকে সৃষ্টি করেছে সেই আল্লাহ আমাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ। আমরা আবার যদি কোরআন কাছে জিজ্ঞাসা করি, আর তুমি এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে? কোরআন এই প্রশ্নের জবাব সূরাতুল বুরুজের 21 নম্বর আয়াতে কোরআন দেয়। কোরআন বলে আমি ছিলাম এই পৃথিবীতে আসার আগে, আমি লাউহিয়া মাহফুজে ছিলাম, আমি লাউহিয়া মাহফুজ দেখেই আমি এই দুনিয়াতে এসেছি। কোরআনকে আমরা আরো যদি প্রশ্ন করি, কোরআন তুমি এই পৃথিবীতে কার উপর অবতীর্ণ হয়েছে? এই প্রশ্ন যদি আমরা কোরআনকে করি, কোরআন এই প্রশ্নের জবাব দেয়। কোরআন কি বলে? কোরআন সূরাতুল মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে কোরআন বলে ওমা আরসালনা কুরআনান বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহি। সুবহানাল্লাহ। কোরআন কি বলে? কুরআনান বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহি। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। এখন কোরআনকে আমরা আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আমরা বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছো, আমরা তোমার কাছে প্রশ্ন, তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছো? এই জবাব কোরআন দেয় সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতের মধ্যে কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কি বলে কোরআন? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি রমজান মাসে। কি মাসে? রমজান মাসে অবতীর্ণ হয়েছি। তারপর কোরআনকে আমরা আবারও যদি জিজ্ঞাসা করি, কোরআন আমরা বুঝতে পেরেছি তুমি রমজান মাসে অবতীর্ণ হয়েছ, তোমার কাছে আবারও আমাদের প্রশ্ন, তুমি কি রাতে অবতীর্ণ হয়েছ নাকি দিনে অবতীর্ণ হয়েছ? প্রশ্ন জাগে কিনা? আমরা কোরআনকে প্রশ্ন করেছি, তুমি কি দিনে অবতীর্ণ হয়েছ নাকি রাতে অবতীর্ণ হয়েছ? এই জবাব কোরআন দেয়। কোরআন সূরাতুল কদরের প্রথম আয়াতের মধ্যে কোরআন বলে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআন বলে আমি কদরের রাতটিতে আমি অবতীর্ণ হয়েছি, আমি নাজিল হয়েছি। তারপর কোরআনকে আমরা আবার যদি প্রশ্ন করি, কোরআন বুঝতে পেরেছি তুমি কদরের রাতটিতে নাজিল হয়েছো, কোরআন এই রাত্রি সম্মান কি, এই রাত্রি ফজিলত? কোরআন এই প্রশ্নের জবাব কোরআন দেয়। কোরআন কি বলে? সূরাতুল কদরের 2 নম্বর আয়াতের মধ্যে কোরআন বলে ইন্না আনসালনাহু ফী লাইলাতিল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাঈকাতু ওয়ার রূহ। কোরআন কি বলে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই রাত্রিতে, এটা এমন সম্মানিত রাত্রি, এই এক রাত্রিতে যদি কোনো বান্দা এবং কোনো বান্দি ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করলে সওয়াব হবে। এই লাইলাতুল কদরের রাতে যদি কোনো বান্দা বান্দি ইবাদত করে, তার আমলনামায় 82 বছর 4 মাস ইবাদত করলে যে নেকি হয় তার থেকে আরো বেশি নেকি হবে। তাহলে কদরের রাতকে কি মনে করবে? তারপর আমরা আবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি যে এই পৃথিবীতে নাজিল হয়েছো, এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি?
তুমি কি কারণে এই পৃথিবীতে এসেছো? এই প্রশ্নটি আমরা কোরআনকে করি, কোরআন এই প্রশ্নের জবাবে কোরআন দেয়। কোরআন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে কোরআন বলে কোরআন কি বলে? আমি গোটা বিশ্ব মানবতাকে এই অন্ধকারের পথ থেকে বাঁচানোর জন্য, গুনার কাছ থেকে বাঁচানোর জন্য, আমি তাকে টেনে হেঁচড়ে আমার পথ দেখানোর জন্য আমি কোরআন নাযিল করেছি।